আজকে আমাদের আলোচ্য বিষয় আঞ্চলিক উপন্যাস কাকে বলে এবং হাঁসলি পাখির উপকথা উপন্যাসটি আঞ্চলিক উপন্যাস কিনা সে সম্পর্কে আলোচনা করব। কালকে একজন কমেন্ট করেছো এই প্রশ্নটা সম্পর্কে জানার জন্য। তো প্রথমেই আজকে আমি বলছি আঞ্চলিক উপন্যাস কাকে বলে। উপন্যাস একটি বৃহৎ পরিসরের লেখা, তাই উপন্যাসে জীবনের সমগ্র অংশটাকে দেখানো হয়। তাই উপন্যাসকে আমরা জীবনের শিল্প বলে থাকি। এখানে জীবনের সমগ্র অংশটাকে দেখানো হয়ে থাকে। জীবনের একটি মুহূর্ত বা খণ্ড দেখানো হলেও সেখানে সমগ্র অংশটাকে দেখানো হয়ে থাকে। আমরা যেমন ছোট গল্পে পড়ে এসেছি যে সেখানে একটি অংশ হয়তো তুলে দেওয়া হলো কোথার থেকে এবং আর কোথাও শুরু হলো এবং কোথাও শেষ হয়ে গেল, কিন্তু উপন্যাসে আমরা কখনোই এই দিকগুলো দেখতে পাবো না। আমরা দেখব সে উপন্যাস যেরকমই হোক না কেন সেখানে একদম প্রথম থেকে শেষ অবধি আমাদের জানতে হবে, অর্থাৎ সমগ্র কাহিনী নিয়েই উপন্যাস গড়ে উঠবে। মৃত্তিকা সংলগ্ন মাটি অর্থাৎ মাটির সঙ্গে মানুষের সাধারণ জীবনযাপন যখন গড়ে উঠবে তখন আমরা সমগ্রতার যখন গড়ে উঠবে তখন আমরা তাকে আঞ্চলিক উপন্যাস বলবো। এই আঞ্চলিক উপন্যাসের বৈশিষ্ট্যগুলি হলো, আঞ্চলিক উপন্যাস এর প্রথম বৈশিষ্ট্য হলো ভৌগোলিক সীমা সংহতি, অর্থাৎ যে অঞ্চলের কথা বলা হবে সেই নির্দিষ্ট একটা অঞ্চল যেন থাকে, সেটা সম্পর্কে যেন ভুল কোনো কথা না বলা হয়ে থাকে। যেমন হাঁসলি পাখির উপকথা উপন্যাসটিতে বীরভূমের কথা বলা হয়েছে এবং সেখানকার চিত্রই ফুটে উঠেছে। তাই এর প্রথম পার্টটা হলো ভৌগোলিক সীমা সংহতি। দ্বিতীয়ত মানুষের সঙ্গে পরিবেশের অবিচ্ছেদ্য সম্পর্ক, এবং তৃতীয়ত আমরা বলতে পারি ওই অঞ্চলের ওই নির্দিষ্ট অঞ্চলের ভাষা, রীতিনীতি, বিশ্বাস, কুসংস্কার থাকবে। অর্থাৎ সেই অঞ্চলের মানুষদের ভাষাটা যে আলাদা রকম হবে, তাদের এক একটা সংস্কার থাকবে, তাদের আলাদা রীতিনীতি থাকবে। এবং আমরা দেখি স্থানীয় অঞ্চলের ভাষা ব্যবহারের ক্ষেত্রেও এই আঞ্চলিক উপন্যাস আমাদের গুরুত্ব দিতে হবে। মানুষের নামকরণ, এক একটা অঞ্চলের নামকরণও আলাদা রকম হয়ে থাকে। এছাড়া গান, উপকথা, ধর্মীয় আচার আচরণ এসবও ব্যবহার করা হয় আঞ্চলিক উপন্যাসে। যেমন আমরা দেখি হাঁসলি পাখির উপকথা উপন্যাসে বীরভূম জেলার কথা বলা হয়েছে, তাই প্রথমত এটি প্রথম সত্য পালন করেছে। দ্বিতীয়টি মানুষের সঙ্গে অর্থাৎ করালি, বনোয়ারি, সুচাঁদ তাদের কথা বলা হয়েছে এখানে, এবং তারা এখানে তাদের বনোয়ারি, করালি তাদের কুসংস্কার, তাদের সংস্কার, তাদের বিশ্বাস এগুলো ফুটিয়ে তোলা হয়েছে। তৃতীয়ত তাদের ভাষা, ওই বীরভূম এলাকার মানুষের যেরকম ভাষা আমরা কিন্তু সেরকম ভাষায় কথা বলি না। আমাদের মুখের ভাষা এবং তাদের মুখের ভাষা আলাদা হয়ে থাকে, তাদের প্রবাদ আলাদা হয়ে থাকে, তাদের ধর্মীয় সংস্কার অনুযায়ী পুজো, তারা যেরকম পুজো পালন করে থাকেন আমরা সেরকম করে থাকি। তাই বলা যেতে পারে এই সবগুলি দিক দিয়ে বলা যেতে পারে যে আঞ্চলিক উপন্যাস হিসাবে হাঁসলি পাখির উপকথা একটি সার্থক উপন্যাস। আমার ভিডিওটাই যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।